গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং সবাইকে। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার ফার্স্ট ব্লগ। দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করা তো বানতা হ্যাঁ। উঠেই ভাবলাম যে একটু চা খেয়ে আসি। না, আমি যেহেতু ব্যাচেলার একা থাকি তাই মুখ টুক ধোয়ার কোনো ব্যাপার নেই, মা বাবা কিছু বলবে কি না, হালকা একটু জলে কুলকুচি করে চলে গেলাম চা খেতে। এই যেমন দেখতে পাচ্ছ, যাতে বেশি রোদ না ঢোকে ওই জন্য আমি জানলাগুলোর মধ্যে নিউজ পেপার লাগিয়েছি, জানলাটা খুলে নিলাম। এরপর আমি দুপুরে রান্না করা আমার ভেন্ডি আলু তরকারিটা এবার সাইডে রেখে দিচ্ছি। কেন কার আসলে নিজে একাই সব কাজকর্ম করতে হয়, তো তাই অনেকটাই প্রবলেম হয়। বাড়ি থাকলে মা খাইয়ে দেয়। এইখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সবাই যেন কম বেশি ব্যাচেলর লাইফ সসপ্যান ধুয়ে একদম রেডি হয়ে গেছে। আমি সসপ্যানের মধ্যে আগে জল দেওয়াটা প্রেফার করি, কেন যেহেতু আমি ইন্ডাকশান ইউজ করি তাই আগে চালিয়ে নিয়ে তারপর জল দেব, এর একটা ব্যাপার। আইদার সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দাও, নাহলে জল দিয়ে চালাও, একটা সেফ প্রসেস। নাহলে ইউটেন্সিল যেটাই ইউজ করবে সেটা খারাপ হয়ে যেতে পারে। এই যে জল ফুটতে শুরু করেছে, ওটা 100 সেলসিয়াস ছিল অ্যাকচুয়ালি। তো 100 ডিগ্রির মধ্যে আমি এখন চিনি দিয়ে নেবো। চিনি আমি খুব পরিমাণ মতো দেওয়া পছন্দ করি, কারণ যেহেতু এমনি আমি মোটা সোটা, তারপর আবার আরও বেশি চিনি খেলে যদি বেশি মোটা হয়ে যায়, ওই জন্য আমি একটা মিনিমাম কোয়ান্টিটিতে দেওয়া পছন্দ করি। যেমন দেখতেই পাচ্ছ জল ফুটছে, চিনি ফুটছে, ফুটুক নিজের মতো, গরমে ভাসবয়ে ফুটছে। এখানে আমি আমুল গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি সেটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দেখতেই পাচ্ছ চা পাতা দিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে, কোনো কন্টেনার ধোয়া নেই, আমি বাড়ি একবারও যেতে পাইনি, বাবার শরীর খারাপ, তাও যেতে পাইনি কলেজের এক্সামের জন্য, তো ওই জন্য আমি ঢালতে পাইনি চা পাতাটা। কী আর করবো, হাতে করে একটু দিয়ে নিলাম পরিমাণ মতো, বেশি দেবো না, বেশি দিলে চাটা আবার বেশি কড়া হয়ে যাবে। আমি কড়া চা খাই না, যদিও আমার খেলে বেশি মাথা ব্যথা করে। জানি না বাকিদেরকে কার কেমন চা ভালো লাগে, আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো কি সুন্দর কালারটা এসেছে। আসলে লিকুইড দুধের থেকে আমার মনে হয় আমুল গুঁড়োটাই বেশি ভালো, কারণ এই গরমের মধ্যে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে লিকুইড দুধগুলো। এই যে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর করে কালারটা এসছে, একদম পুরো গোল্ডেন ব্রাউন কালার। আমার এই কালারটা খুবই ভালো লাগে। এরপর আর কি, কাপ ধুয়ে আমার রেডি ছিল না, এবার আমার কাপ ধুতে হলো। দিয়ে দেখছি যে না, একটু ধুয়ে নিই, বাবা বিনা ধুয়ে খেয়ে নিলে কেমন একটা লাগবে যদি শরীর খারাপ হয়। ঢেলে নিলাম চা আমি এখানে, গেট টু রেডি। ভাবছিলাম যে আমি ব্যালকানি যাবো না, সামনে বয়েজ হোস্টেল ছেলেরা দেখবে, চলেই যায়। এই যে এবার আমি যাব, তার থেকে বেটার হচ্ছে একটা ওড়না নিয়ে নিই, তারপর যাব, এটা ভেবে পরে ওড়না নিয়ে চলে গেছি। গিয়ে দেখছি একটাও ছেলে নাই। মনটা খুব খারাপ হয়ে গেছে, এদিক ওদিক সেদিক দেখে। হ্যাঁ, তো সতর্ক হয়ে একটু লুকিয়ে ওদিক ওদিক দেখছিলাম যদি একটা দুটো ছেলে বেরায়। দেখলাম বেরায়নি, মন খারাপ আমি বসে পড়েছি শেষে। এই ওয়েদারে আবার মন খারাপ, বাড়ির চাপ, এমনি বাবার শরীরটা ঠিক ভালো নেই, অসুস্থ আছে, কলেজের পরীক্ষার জন্য বাড়ি যেতে পারিনি। এসব ভেবেই যে তোমাদেরকে বলছি দেখো কি সুন্দর ওয়েদার, তাকিয়ে একবার তোমাদের দিকে তাকিয়ে নিলাম। চলো দেখা হচ্ছে পরের দিন, টাটা, বাই বাই।